ধুলা বালি ভাঙ্গা চূড়া মনে করেন চালাইতে কষ্ট, সব দিকে অসুবিধা। এই গাড়ি বেচতে মাল লাগাইতে হয়, এরকম অসুবিধা। মানে বাসায় বলা যায় না, চাল কিনা বন্ধ হয়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়। বৃষ্টি বাদল হইলে গাড়ি উল্টায় যায়, খালে নাইমা যায়। এই রাস্তার কাজ আগে সরকার 16 বছর ক্ষমতায় ছিল, তারা করতে পারে না। এখনকার সরকারও তো কাজ করে না, চলমান আছে, হালকা পাতলা কাজ হয়। আর এই রাস্তায় যদি কোনো ডেলিভারি রুগী যায়, এমনি ডেলিভারি হয়ে যাবে। গাড়ির বয়স 3 বছর 4 বছর লাগে, যে 10 বছর 15 বছর হয়ে গেছে। প্রতি গাড়িতে ড্যামারেজ, গাড়ির তো দুর্ভোগ আছেই, মালিকের ড্যামারেজ, সব কিছু ধরে ড্যামারেজ। এটা আমরা বলে তো কোনো কিছু করতে পারুম, আমরা বললে আরও সমস্যা। অতএব এটা সবাই জানে যে এই রাস্তার টাকা দেওয়ার পর কি জন্য রাস্তা হয় নাই, কি কারণ হয় না, এটা সবাই জানে। আমরা তো সাধারণ জনগণ, আমাদের কথা কোনো কাজ না। নেতাদের কথা, তারা প্রধানমন্ত্রীর সাথে সংসদের সাথে কি আলোচনা করে, তারা কেমনে কি করতে আছে না করতেছে, এটা আমরা জানি না। তাদের ব্যর্থতাই তো এগুলি হইতেছে, নাহলে সারা বাংলাদেশের ভিতরে এরকম রোড আর কোথাও নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্নীতি না হইলে সারা বাংলাদেশের রাস্তাঘাট ভালো, আমাদের এই জায়গায় কেন রাস্তাঘাট এখন এরকম? দুর্নীতি না হইলে এরকম কেন হবে? এই যে রাস্তা, এটা একটা মরণবেদী রাস্তা আমাদের জন্য। আমরা প্রতিদিন ধরেন দৈনিক 2-1টা দুর্ঘটনা আমাদের দেখতে হয়, আমরা হ্যারাসমেন্টের শিকার হইতে হয় প্রতিনিয়ত। একটা বাস গেলে একটা আমরা হুন্ডা চালাইতে পারি না, অনেক কষ্টে আছি। এটা লোটপাট হয়েছে, এটা 2-3 বারই কাজ আসছে, টাকা আসছে, কিন্তু হয় নাই। আমাদের এমপি মহোদয় আর কি করে নাই, এটা হলো আমাদের ওখান ভোগান্তিস। সরকারের দেখে হুন্না দেয় নাই, কোনো টাকা বিল করছে ঠিকই, বিল তো আর করে নাই, পাস করে নাই, ওই টাকা হালাই যে খাইয়া। শরীয়তপুর জাজিয়া নাওডোবা পদ্মা সেতু অ্যাপ্রোচ সড়ক প্রকল্পের 3টি প্যাকেজ মিলে মোট 70% কাজ হয়েছে। 1 নম্বর প্যাকেজে শেষ 1.5 কিলোমিটার অংশের যে অধিগ্রহণ, এই অধিগ্রহণের কার্যক্রম অনেকদিন ধরে আটকে আছে, যার কারণে আসলে ঠিকাদারও বসে আছে, সেও লসের মধ্যে আছে। যে প্রায় 1.5 বছর হয়ে গেল, সে তার 13.5 কিলোমিটার অংশ, তার প্যাকেজে 12 কিলোমিটারের কাজ সে করে ফেলেছে, বাকি 1.5 কিলোমিটারের কাজ সে প্রায় 1.5 বছরে ধরতে পারছে না। তো স্বাভাবিকভাবেই ঠিকাদারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, শরীয়তপুরের মানুষও দুর্ভোগ পোহাচ্ছে। তো আশা করছি যে এই সমস্যাগুলো কেটে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পের কাজ শেষ হবে।